দুর্গাপুরে, আর সেই বর্ধমান দুর্গাপুরে হেরে গেলেন দিলীপ ঘোষ, জিতলেন কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুরে জয়ী কীর্তি আজাদ, বিশ্বকাপ জয়ী দলের সদস্য 1983-র সেই কীর্তি আজাদ মাটি কামড়ে পড়েছিলেন বর্ধমান দুর্গাপুরে। দিলীপ ঘোষও মাটি কামড়ে পড়েছিলেন। কিন্তু আসলে কি আসন বন্টনে প্রার্থী দেওয়াতেই ডুবল বিজেপি? এই প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। আসানসোলে অনেক দিন অপেক্ষার পর সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে আসানসোলে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুর থেকে। যে মেদিনীপুরে গত কয়েক বছর ধরে পড়েছিলেন বর্ধমান দুর্গাপুরের এই পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ, তাকে মেদিনীপুর থেকে পাঠিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কি ফলাফলের রেজাল্ট আপডেট কি? দেখো, আমরা এখন পর্যন্ত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 1,31,964 ভোটে পিছিয়ে রয়েছে। অর্থাৎ কীর্তি আজাদ এই ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, আর ভোট গণনা বাকি আছে 46,000 মতো। অর্থাৎ বলা যায় যে ব্যবধান যেটা পরিষ্কার করে দেওয়া যাচ্ছে যে দিলীপ ঘোষ পরাজিত হয়েছেন, কীর্তি আজাদ জিতে গেছেন এই কেন্দ্র থেকে। এই দিলীপ ঘোষ নিয়ে সব রাজনৈতিক দলেরই, শরদিন্দু, একটা আগ্রহ ছিল, যেহেতু দিলীপ ঘোষকে অনেকেই পছন্দ করেন বিরোধী রাজনীতিবিদরাও। এখানে দিলীপ ঘোষের হারের কারণ কি? দেখো, এই আসন থেকে গতবারের মিলিয়ে আমরা যদি দেখি, খুব কম মার্জিনে এই আসন জিতেছিলেন সুরিন্দর। একদমই শরদিন্দু, বিজেপির অন্তত অনেক সময় বর্ধমানে দেখেছি আমরা, সেটাই কি কাল হলো? সংগঠন দিনে দিনে কিন্তু এখানে ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছিল। কারণ দিলীপ ঘোষের যে রাজ্য সভাপতি থাকাকালীন যে সংগঠন ছিল, অর্থাৎ যে সময় আলুওয়ালিয়া এই আসন থেকে জিতেছিলেন, এখন কিন্তু দলের সংগঠন বলতে কিছুই অবশিষ্ট ছিল না। সেটা হয়তো বুঝেও ছিলেন দিলীপ ঘোষ। তাই তাকে আজ সকালেও দেখা গেছে এজেন্টদের বসানোর জন্য তাকেই মাঠে নামতে হয়েছিল। সব দিক দিয়ে যে সংগঠন অতি দুর্বল তা কিন্তু প্রচারের মাঝে তিনি কিন্তু যথেষ্টভাবেই টের পাচ্ছিলেন, এবং তারই পরিণতি বোধহয় এটা দেখা গেল। এবং যেটা আরেকটু বলার, যে দুর্গাপুর এবং বলশিতে গতবার 86,000 লিড ছিল বিজেপি, সেই লিডটা কিন্তু এবারে আর নেই। এটাও একটা উল্লেখযোগ্য বিষয় যে দুর্গাপুরের যে লিড আগের বার পেয়েছিল বিজেপি, সেই লিড কিন্তু তারা ধরে রাখতে পারেনি, এবং সেই কারণে এবং ক্ষয়িষ্ণু সংগঠনের কারণেই দিলীপ ঘোষকে এই লক্ষাধিক ভোটে পরাজিত হতে হলো। এবার চলে